তোমাদের সকলকে রিভাইভ আইকিউ ডাব্লিউবি তে স্বাগত। এবার আমরা যেটা দেখব ভারতের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে বিভিন্ন শিক্ষা কমিশন সুপারিশ করেছিল সেই সম্বন্ধে ভিডিওটি আমরা প্রথমে যেটা দেখে নেব সেটা হচ্ছে স্বাধীনতার পূর্বে যে শিক্ষা কমিশন গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন সুপারিশ করেছিল সেটা। স্বাধীনতার পূর্বে কি ছিল? প্রথমত একটা হচ্ছে হান্টার কমিশন, সেটা কত সালে হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠন হয়। লর্ড রিপন এটি গঠন করেছিলেন। এর লক্ষ্য কি ছিল? প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া এবং বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা ছিল এর মূল লক্ষ্য হান্টার কমিশনের। এরপরে কি রয়েছে? তারপরে ছিল কমিশন, সেটা হচ্ছে স্যাডলার কমিশন। তারপরে যে কমিশন ছিল সেটা হচ্ছে স্যাডলার কমিশন, সেটা 1970 সালে স্থাপন হয়। এই স্যাডলার কমিশনকে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বলা হয়। এর মূল সুপারিশ কি ছিল? ইন্টারমিডিয়েট স্তর দ্বাদশ শ্রেণী চালু করা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন করা ছিল স্যাডলার কমিশনের মূল সুপারিশ। এরপরে রয়েছে সার্জেন্ট পরিকল্পনা। সার্জেন্ট পরিকল্পনা 1944 সালে স্থাপন হয়। 19 সালে এটি ছিল ব্রিটিশ ভারতের শেষ শিক্ষা পরিকল্পনা, যেখানে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে এই সার্জেন্ট কমিশন। এরপরে রয়েছে স্বাধীনতার পরে যে শিক্ষা কমিশন সেটা। স্বাধীনতার পরে যে শিক্ষা কমিশন গুলো রয়েছে স্বাধীনতার পরে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম রাধা কৃষ্ণন কমিশন। রাধা কৃষ্ণন কমিশন কত সালে হয়েছিল? 1948 সালে। 1948 থেকে 49 সাল পর্যন্ত এই কমিশন ছিল গঠন করা হয়েছিল এবং এই কমিশনের এটি ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন এবং এই শিক্ষায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বলা হয়ে থাকে, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বলা হয়। এই রাধাকৃষ্ণ কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি। এর মূল লক্ষ্যগুলি কি ছিল? মূল লক্ষ্যগুলি ছিল ভারতের উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার মান উন্নয়ন ছিল। প্রধান সুপারিশ কি করেছিল? রাধাকৃষ্ণন কমিশনের প্রধান সুপারিশগুলো আমরা দেখব। প্রধান সুপারিশগুলো কি কি রয়েছে? প্রধান সুপারিশগুলো রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি গঠন করা। ইউজিসি খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরিকরণ অর্থাৎ ইউজিসি গঠন করা হয় রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে। তারপরে শিক্ষার মাধ্যম হিসেবে আঞ্চলিক ভাষার ব্যবহার, তবে উচ্চশিক্ষায় ইংরেজি বজায় রাখা এই কমিশনে বলা হয়েছে। তারপরে কি রয়েছে? স্নাতক কোর্সের মেয়াদ 3 বছর করা, গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করা, নারী শিক্ষার প্রসার এবং সহ শিক্ষার উপর গুরুত্ব দেওয়া এই কমিশনের মূল বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ যে কমিশন বা সুপারিশ গুলো করেছেন সেগুলো। এরপরে রয়েছে মুদালিয়ার কমিশন। এরপরে মুদালিয়ার কমিশন কবে গঠন হয়? মুদালিয়ার কমিশন 1952 থেকে 53 খ্রিস্টাব্দে গঠন করা হয় মুদালিয়ার কমিশন। একে মধ্যশিক্ষা কমিশনও বলা হয়। এই মুদালিয়ার কমিশনকে মধ্যশিক্ষা বলা হয়, তোমরা অবশ্যই এটা মনে রাখবে, মধ্যশিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশনের সভাপতি ছিলেন কে? লক্ষণ স্বামী মুদালিয়ার। তিনি সেই সময় তৎকালীন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। অর্থাৎ মুদালিয়ার কমিশনের সভাপতি হচ্ছেন লক্ষণ স্বামী মুদালিয়ার। মূল লক্ষ্য কি ছিল? মাধ্যমিক শিক্ষার ত্রুটি বিচ্যুতি দূর করা এবং নতুন কাঠামো তৈরি করা ছিল মুদালিয়ার কমিশন। প্রধান যে সুপারিশগুলো করেছেন, তিনি কোন কোন জিনিস সুপারিশ করেছিলেন এই মুদালিয়ার কমিশন? প্রথমত সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষাকে 7 বছরের মেয়াদী করা, অর্থাৎ 11 থেকে 17 বছর বয়স পর্যন্ত করা হয়েছিল। বহুমুখী বিদ্যালয় মাল্টিপারপাস স্কুল স্থাপন করা, যেখানে কারিগরি ও বৃত্তির শিক্ষার ব্যবস্থা করা হবে। তাহলে বহুমুখী বিদ্যালয় কোন কমিশন গঠন করে? মুদালিয়ার কমিশন। ইন্টারমিডিয়েট স্কুল তুলে দিয়ে একাদশ শ্রেণীকে মাধ্যমিকের সাথে এবং দ্বাদশ শ্রেণীকে বিএ কোর্সের সাথে যুক্ত করা হয়েছে। পরীক্ষা ব্যবস্থার সংস্করণ, গ্রেডিং সিস্টেম চালুর প্রস্তাব দেওয়া হয় মুদালিয়ার কমিশন। তাহলে এখানে যদি আমাদের ইন্টারভিউ বা প্রশ্ন আসে যে গ্রেডিং সিস্টেম কোন কমিশন সুপারিশ করে? মুদালিয়ার কমিশন অবশ্যই হবে। শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষাকে প্রধান দেয় মুদালিয়ার কমিশন। খুব ইম্পর্টেন্ট যে মাতৃভাষাকে কোন কমিশন প্রধান দেয়, সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন। এরপরে হচ্ছে কোঠারি কমিশন, বহু চর্চিত কমিশন কোঠারি কমিশন। এটা কত সালে হয়েছিল? 1964 থেকে 66 খ্রিস্টাব্দে এই কোঠারি কমিশন। এটি ভারতের শিক্ষার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন রয়েছে। একে শুধু শিক্ষা কমিশন বলা হয় না, বলা হয় কারণ এটি প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সব স্তর নিয়ে আলোচনা করা হয়েছে এই কোঠারি কমিশনে। কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর ডি.এস. কোঠারি, তৎকালীন ইউজিসির চেয়ারম্যান ছিলেন কোঠারি কমিশনের সভাপতি। কোঠারি কমিশনের মূল লক্ষ্য কি কি রয়েছে? কোঠারি কমিশনের মূল লক্ষ্য রয়েছে এটি জাতীয় শিক্ষানীতি তৈরি করা,
শিক্ষার সর্বস্তরে আধুনিকীকরণ করা ছিল এর মূল লক্ষ্য কুঠারি কমিশনের। এবং কি কি সুপারিশ করেছে কুঠারি কমিশন যেগুলো সুপারিশ করেছে, 1 নম্বর হচ্ছে এখানেও 10+2+3 অর্থাৎ 10-2-3 শিক্ষা কাঠামো, অর্থাৎ 10 বছরের স্কুল শিক্ষা, 2 বছরের উচ্চ মাধ্যমিক এবং 3 বছরের স্নাতক। তাহলে 10 বছরের স্কুল শিক্ষা, এই এটা হচ্ছে 10+2 10, তারপরে 10+2+3, এটা গঠন, এটা বৈশিষ্ট্য হচ্ছে 10 বছরের স্কুল শিক্ষা, 2 বছরের উচ্চ মাধ্যমিক এবং 3 বছরের স্নাতক ডিগ্রি। তারপরে হচ্ছে ত্রিভাষা সূত্র এই কমিশনে সুপারিশ করে। ত্রিভাষা সূত্র প্রথম হচ্ছে মাতৃভাষা, হিন্দি বা অন্য কোনো আধুনিক ভারতীয় ভাষা এবং ইংরেজি, অর্থাৎ হিন্দি বা অন্য কোনো আধুনিক ভাষা এবং ইংরেজি এবং সঙ্গে মাতৃভাষা, ত্রিভাষা সূত্র এই কোঠারি কমিশন সুপারিশ করে। জাতীয় আয়ের 6% শিক্ষাক্ষেত্রে ব্যয় করতে কোঠারি কমিশন সুপারিশ করেছে। বিজ্ঞান ও গণিত শিক্ষাকে আবশ্যিক করা হয়েছে এই কমিশনের মাধ্যমে। এছাড়া কি করা হয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা সমাজসেবামূলক কাজকে শিক্ষার অঙ্গ হিসেবে গুরুত্ব বা অঙ্গ হিসেবে ধরা হয়েছে এই কোঠারি কমিশনের মাধ্যমে। এরপর হচ্ছে জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল পলিসি অন এডুকেশন। এই জাতীয় শিক্ষানীতি যে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে যে ভারত সরকার বিভিন্ন সময় জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছে। জাতীয় শিক্ষানীতি 1968 সাল, এটা 1968 সালে এই জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয় এবং এই কোঠারি কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে এটি তৈরি। এখানে 14 বছর বয়স পর্যন্ত পড়াশোনা বাধ্যতামূলক করা হয়েছে কোঠারি কমিশনের ভিত্তির উপর। এছাড়া জাতীয় শিক্ষানীতি 1986 রাজীব গান্ধীর আমলে এটি গৃহীত হয়। এর মূল বৈশিষ্ট্যগুলি কি কি ছিল কোঠারি জাতীয় শিক্ষানীতির? অপারেশন ব্ল্যাকবোর্ড, অবশ্যই ইম্পর্টেন্ট যে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষানীতিতে চালু হয়? জাতীয় শিক্ষানীতি, সেটা হচ্ছে 1986 সালে, এবং 1968 সালে কোঠারি কমিশন সুপারিশ করে এবং সেটা 1986 সালে চালু হয় অপারেশন ব্ল্যাকবোর্ড। তারপরে নবোদয় বিদ্যালয়, গ্রামীণ মেধাবী ছাত্রদের জন্য আবাসিক স্কুল, এটা খুব ইম্পর্টেন্ট। নবোদয় বিদ্যালয় কি? অর্থাৎ আমাদের গ্রাম বা মফস্বল শহরে যে মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, যারা আর্থিক কারণে কোনো উচ্চশিক্ষা নিতে পারে না, তাদের জন্য এই নবোদয় বিদ্যালয় স্থাপন করা হয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যেমন ইগনু একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে। এরপর রয়েছে জাতীয় শিক্ষানীতি 2020, এনইপি নিউ এডুকেশন পলিসি। তাহলে দীর্ঘ 34 বছর পর এটি প্রবর্তিত হয়েছে এই এনইপি নিউ এডুকেশন পলিসি। তাহলে এখানে দেখো জাতীয় শিক্ষানীতি আর এখানে আছে দেখো একটা জাতীয় শিক্ষানীতি, দুটো সম্পূর্ণ ভিন্ন। এটা দেখো, এটা হচ্ছে এনইপি নিউ এডুকেশন পলিসি আর এটা রয়েছে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। তাহলে দুটোর মধ্যে তফাৎ রয়েছে। এখানে দেখো ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এই জাতীয় শিক্ষানীতির মানে, আর এখানে এই জাতীয় শিক্ষানীতি হচ্ছে নিউ এডুকেশন পলিসি 2020। এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন ডক্টর কে কস্তুরী রঙ্গন। এর সভাপতি ছিলেন ডক্টর কে কস্তুরী রঙ্গন ছিলেন এর সভাপতি। এর এই সুপারিশের মূল যে কাঠামো, যে নতুন যে সুপারিশ করে মূল কাঠামো কি ছিল? 10+2 পদ্ধতির বদলে 5+3+3+4 পদ্ধতি চালু করা। তারপরে কি ফাউন্ডেশনাল 5 বছর, প্রথম 3 বছর অঙ্গনওয়াড়ি এবং প্রাক প্রাথমিক ক্লাস 1 থেকে 2, 3 বছর অঙ্গনওয়াড়ি বা প্রাক মাধ্যমিক ক্লাস, তারপরে ক্লাস হচ্ছে 1 অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, এটাকে বলে ফাউন্ডেশনাল 5 বছর। তারপরে হচ্ছে প্রিপারেটরি 3 বছরের ক্লাস, এটা কত? ক্লাস 3 থেকে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত, ক্লাস 3 থেকে 5 পর্যন্ত। তারপরে হচ্ছে মিডিল 3 বছর, ক্লাস 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত। এখানে কোডিং ও বৃত্তিমূলক শিক্ষা শুরু হবে এই 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর মাধ্যমে, 8ম শ্রেণী ক্লাস পর্যন্ত, অর্থাৎ মিডিল ক্লাস 3 বছরের জন্য। তারপর হচ্ছে সেকেন্ডারি 4 বছর, এখানে কত? ক্লাস 9 থেকে 12, বিভাগ বা স্ট্রিমের কড়াকড়ি এখানে নেই, অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে সে পড়তে পারে, অর্থাৎ ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ব্যবস্থা করা হয়। এবার আমরা এখানে এক নজরে দেখে নেব যে কমিশন কত সালে স্থাপিত হয়, সভাপতি এবং মূল ফোকাস কি ছিল। আবার আমরা দেখে নিই, দেখো এখানে রাধাকৃষ্ণ কমিশন 1948 থেকে 49 সাল পর্যন্ত গঠন হয়। এর সভাপতি ছিলেন এস রাধাকৃষ্ণন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং ইউজিসি গঠন। মুদালিয়ার কমিশন 1952 থেকে 53 সাল পর্যন্ত এই কমিশন গঠন ছিল। এর সভাপতি ছিল কি? এল মুদালিয়ার। মাধ্যমিক শিক্ষা ও বহুমুখী বিদ্যালয় স্থাপন। কোঠারি কমিশন 1964 থেকে 66 সালে স্থাপন হয় ডক্টর ডি এস কোঠারি। এর সভাপতি ছিল 10
3+2+3 কাঠামো ও সামগ্রিক শিক্ষা। জাতীয় শিক্ষানীতি 20, জাতীয় শিক্ষানীতি 2020 কে কস্তুরী রঙ্গন ছিলেন এর সভাপতি। 3+3+3+4 কাঠামো এবং দক্ষতা বৃদ্ধি এই কমিশনের লক্ষ্য ছিল। এটা ছিল আমাদের এটি একবার দেখে নেওয়া যে আমরা যে ক্লাসটা করলাম, তো সেই ক্লাসের মধ্যে যে আমাদের একবার ঝালি নেওয়া। তো ভিডিওটা তোমার কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, এবং যারা অবশ্যই দেখবে যারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, যারা তারা উপকৃত হয়। ধন্যবাদ।